গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, এখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি তোমাদেরকে ডেকে তুলে দেবো না তাই হয়? আমার বন্ধুরা ঘুমাবে সেটা কিন্তু একদমই চলবে না। আর বেশি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা স্বাস্থ্যের পক্ষে কিন্তু একদমই ভালো নয়। তাড়াতাড়ি উঠে পড়ো ঝটপট। আর এই যে দেখো, আমি গ্লাসে গরম জল নিয়ে নিয়েছি, আর এখানটায় চিয়া সিড নিয়ে নিচ্ছি। সারা রাত চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম গ্লাসে। তো দেখো, ফুলে সাবুদানার মতো হয়ে গিয়েছে। চিয়া সিড খেতে কিন্তু একদমই বাজে লাগে, আমার তো একদম ভালো লাগে না, কিন্তু যেহেতু এটা স্বাস্থ্যের জন্য ভালো তার জন্য খাই। আর তোমরা যারা যারা চিয়া সিড খাও, তো কেমন লাগে তোমাদের টেস্ট অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো, তোমাদের দাদাভাইকে এত বলি খাও খাও চিয়া সিড খাও, কিন্তু সে খাবে না, কারণ তার মুখে যেটা ভালো লাগবে না সে কিন্তু খাবে না। তো এখন দেখো, এটা খেয়ে নিয়ে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে একটু হেঁটে আসবো। তো দেখো, এখন আমি হেঁটে চলে এসেছি। আর যে শুধু হেঁটে চলে এসেছি এমনটাই নয়, দেখো আমার অনেক কাজকাম কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখছো, ছাদে জামা কাপড় মেলা আছে, তো আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গিয়েছে। তো এখনও বেশি রোদ্দুর ওঠেনি, কারণ এখন বাজে সকাল 9টা মতন। তো তার জন্য বেশি রোদ্দুর যেহেতু ওঠেনি, তো আমি স্নানটাও সেরে নিলাম। নাহলে রোদ্দুর উঠে পড়লে সব কিছু করতে গেলে অসুবিধে হয়। আর আমি কাচাকুচিও ছাদের ওপরেই করি, তো তার জন্য মানে রোদ্দুরে কষ্ট হয়। তো এখন আমার স্নান কাচা কাচা তারপরে ঘর মোছা সবটাই কমপ্লিট। আর আমি ভাবি কি জানো তো, সবটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সবটা শেয়ার করে উঠতে পারি না, কারণ আমার যে ভিডিও করা স্ট্যান্ডটা ছিল, তো সেইটা এখন আপাতত ভেঙে গিয়েছে। তো সেইটা এখনও নেওয়া হয়নি, তার জন্য একটু অসুবিধে হয়ে যায়। আর তোমাদের দাদাভাইকেও তো সকালবেলায় উঠে দোকান খুলতে হয়, আর দোকানে কাস্টমার আসে, তো তার জন্য সব সময় তো ক্যামেরা করে দিতে পারে না, বলো? তো আমার খুব ইচ্ছে করে যে তোমাদের সাথে সবটা শেয়ার করি। নিশ্চয়ই সুযোগ হলে তোমাদের সাথে সবটা শেয়ার করব। এখন আমার স্নানও হয়ে গিয়েছে। আর তারপরে দেখো, আমার বিছানা গোছানো আছে, আর মেয়ে এখানটায় হারমোনিয়ামে গান করেছে, তো হারমোনিয়ামটা এখনও নামানো হয়নি, তো হারমোনিয়ামটা নামিয়ে রাখবো। আর তোমাদের দাদাভাইকে আমি কি বলছিলাম জানো তো, আমি বলছিলাম যে আমি স্নান করে উঠছি, আর হঠাৎ করে দেখি কিনা তোমাদের দাদাভাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ করে মানে অপ্রস্তুত হয়ে গিয়েছি আর কি, কারণ এখনও আমার সিঁদুর পরা হয়নি। আর স্নান করে উঠলাম, ঘরে আসবো, তারপরেই তো আর আমার সিঁদুর টিঁদুর না পরে ভিডিও বানাতে একদম ইচ্ছে করে না, মানে কেমন একটা লাগে, লজ্জা লজ্জা লাগে। তো যাই হোক, এখন আমি মানে ময়শ্চারাইজার মেখে নিচ্ছি মুখে, আর তারপরে একটু সানস্ক্রিন মেখে নেবো, কারণ এখন প্রচণ্ড সূর্যের তাপ, কি বলবো, প্রচণ্ড গরম লাগছে। তো তার জন্য আর তারপরেই আমি রান্নাঘরের দিকে যাব। আর তোমাদের দাদাভাই না মাঝে মাঝে এমনটাই করে, জানো তো, হঠাৎ হঠাৎ করে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে। আর দেখো, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখানটায় বাটা মাছ ভাজা হচ্ছে, আর এখানটায় টক ডাল করেছি, কারণ গরমে টক ডালটা খেতে বেশ ভালোই লাগে। কোনো কিছু হোক চাই না হোক, টক ডাল হলেই যেন ভাত খাওয়া হয়ে যাবে, আমার তো এটাই মনে হয়। তো দেখো, এখন মাছ ভাজা, টক ডাল, আর এইখানটা আমি শসা কেটে নিচ্ছি। আর প্রত্যেক দিন সকালবেলায় মানে যে কোনো খাবারের সঙ্গে শসা খাওয়াটা কিন্তু খুব ভালো, যাদের গ্যাস অ্যাসিডিটির প্রবলেম আছে তো তাদের জন্যও খুব ভালো। আর এমনিও শসা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী, আর গরমের সময় তো শসা খাওয়া ভালোই। তো আমরা প্রত্যেক দিনই শসা খাই, তো তোমরাও খেয়েও কিন্তু। আর এই যে এখন দেখছো, তোমাদের দাদা ভাইয়ের ভাত বাড়া আছে, কাণ্ড দেখো তোমাদের দাদা ভাইয়ের, যে আমি সবজি কাটতে বসেছি আর সে খেয়ে উঠে বাটিতে মুড়ি আর ডাল নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আমি বলছি কেউ দেখে ফেলবে, আমার কিন্তু খুব লজ্জা লাগে যে কেউ দেখে ফেলবে, তো আমি পরে ঠিক খেয়ে নেবো, তুমি রেখে দাও। কিন্তু সে কিছুতেই শুনবে না, যে তোমার খেতে বেলা হয়ে যাবে, তো তার জন্যই খাইয়ে দিচ্ছে। আমি মুখে যতই বলি না কেন, আমার কিন্তু মনে মনে বেশ ভালোই লাগছিল, কারণ প্রত্যেকটা মেয়েই আমার মনে হয় যে এইটুকু যত্ন মনে মনে আশা করে নিজের হাজবেন্ডের কাছে থেকে অন্তত। কারণ কি বলো তো, বিয়ের পরে মেয়েদেরকে যত্ন করার মতো কেউ থাকে না, যে একটা থালায় একটু ভাত বেড়ে দিবে সেইটুকুও কেউ থাকে না। তো তার স্বামী যদি তার যত্ন করে একটু, তার অনেকটাই কিন্তু ভালো লাগে। তো দেখো, এখন রান্না বান্নাগুলোও শুরু হয়ে গিয়েছে, এখনও কমপ্লিট হয়নি, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় বাটা মাছের ঝোল ফুটছে, আর এখানটায় শুক্তো বসিয়ে দিয়েছি। আর যখন খুব গরম পড়ে তখন দেখবি একটু সিম্পল খাবার খেতেই বেশি ভালো লাগে, তেতো টক ডাল এইগুলোই। আর এই সময়টাই না মুখে কিছু খেতেও যেন ভালো লাগে না, মানে মাছ খেতেও সেরকম ভালো লাগে না, মানে কি খাবো এমনটা মনে হয়, জানো তো। আর আজকে তোমরা কে কী রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটা কথা কি জানো তো, মেয়েরা না বিয়ের পরে অনেক কিছু তাদেরকে ত্যাগ করতে হয়, অনেক নতুন নতুন দায়িত্ব তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়।
তো মেয়েদের জীবনটা অনেকটাই পরিবর্তন হয়ে যায়। তাই অনেকেই বলতে শুনেছো, নিশ্চয়ই সকলেই শুনেছো যে মেয়েরা নাকি খিটখিটে হয়ে যায় বিয়ের পরে, ঘরের বউরা। আসলে খিটখিটে কেন হয় বলো তো? তাদের জীবনের এতটা হঠাৎ করে এতটা পরিবর্তন হয়ে যায়, সব কিছু মেনে নিতে, মানিয়ে নিতে একটু অসুবিধার মধ্যে পড়ে যায়। তো তার জন্যে যদি পাশে এরকম একজন যত্নবান পুরুষ থাকে, মেয়েরা কিন্তু বেশি কিছু আশা করে না, জানো তো। এইভাবে তাদেরকে কেউ একটু ভালোবাসুক, যত্ন করুক, এইটুকুই শুধু মেয়েরা চায়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্নাগুলোও কমপ্লিট। তো চলো দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করেছি। এই যে এখানটায় শুক্তো দেখতে পাচ্ছ, শুক্তো হয়ে গিয়েছে। আর এই যে এখানটায় মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল। আর এইখানটায় টক ডাল আর উচ্ছে আলু ভাজা, তোমরা তো দেখেছোই। আর এই যে এখানটায় আটা, এখন আমি আটাটাও মেখে রাখবো, কারণ রাত্রে আমার আটা মাখতে ভালো লাগে না শুধু। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর জানি কথা বলতে বলতে মাঝে মাঝে একটু কথা জড়িয়ে যায়, তো তোমরা একটু মানিয়ে নিও কেমন। কারণ ব্লগিং করা তো এর আগে অভ্যাস ছিল না, খুব কম করেছি, তার জন্য আস্তে আস্তে মানে অভ্যাস হতে একটু সময় লাগবে। তো তোমরা একটু দেখো, একটু পাশে থেকো, কারণ অনেক কিছু করে একটা মেয়ের এগিয়ে যাওয়ার চেষ্টাকে তোমরা সমর্থন করো। তো এইভাবেই তোমরা পাশে থেকো। আর আমাদের চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও। বাই।